ঠিক আছে? এবং এটা জেনে রাখতে, এটা জন্য বেস্ট মেডিসিন হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম, এবং এটুকু মনে রাখবে, তোমার হার্টবিট যত তাড়াতাড়ি বাড়বে ওদিকে কিন্তু তত তাড়াতাড়ি কমে যাবে, ব্যাপারটা সলিউশন নেবে। ম্যাম তোমাকে ডাকলেন কাছে, তোমার হার্টবিট বেড়ে গেল, টেনশন ছাড়া হবে না। তোমার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এই তিনটে যে কোনো একটা হতে হবে, তবে তার স্ট্রেস হরমোন বাড়বে, তবে কর্টিসল বাড়বে। তুমি পড়ার মধ্যেও দেখছো যে অনেকটা পড়া বাকি, শেষ করতে পারছো না, কালকে ক্লাস টেস্ট আছে। স্ট্রেস হতেই হবে, স্ট্রেস না হলে কিন্তু তোমার স্ট্রেস হরমোন হার্টে এফেক্ট করবে না। কিন্তু এটা যদি তোমার দেখা যায় সবসময় হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার ডক্টরের সাথে আলোচনা করতে হবে। যদি সবসময় হয় তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করে কারণটা বার করে দেওয়া হবে। কিন্তু জেনে রাখো এটা বেসিক্যালি হয় স্ট্রেস থেকে, যেটা ট্রিটমেন্ট কিন্তু প্রাণায়াম। প্রাণায়ামের স্ট্রেস হরমোন খুব সুন্দরভাবে তুমি নিয়ন্ত্রণে রাখতে পারবে। বলো আর কেউ বলো, কি জানতে পারো? বেশ, কি জানতে চাও? দুটো জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে আমাদের ঘুমটা হচ্ছে একটা আমাদের শরীরের প্রাথমিক চাহিদা, আমাদের শরীরকে ভালো রাখবার জন্য। তোমাকে মনে রাখতে হবে, দেখবে অনেকে দুপুরে যারা ঘুমন রাত্রে ঘুমাতে চায়, ঠিক আছে? এবং যে বিশেষ করে তোমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে একটা সিমটম আসবে না, বড়দের ক্ষেত্রে দেখবে যার একবার ঘুম ভেঙে যায় রাত্রে 2:30, 3টে, 4টে, ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায়। তার কারণ একটাই, তার মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা চলে আসে যে আমাকে এই কাজগুলো আছে, এটা কিভাবে করবো, কিভাবে, এই চিন্তাগুলো যখন চলে আসে তখন ওই ঘুমের আচ্ছন্ন ভাবটা কেটে যায়। তার জন্য দেখো ঘুম দুটো জিনিস ইম্পর্টেন্ট। তোমার অনেকে 5 ঘন্টা ঘুমিয়েও সুস্থ, অনেকে 8 ঘন্টা ঘুমিয়েও ক্লান্ত। এটা তার বডির ক্লক অনুযায়ী মেনটেন হয়। তোমার আমাদের শরীরের মানে জানো পৃথিবীতে বয়স দুটো হয়, ঘড়িও দুটো। একটা বয়স হচ্ছে তোমার ডেট অফ বার্থ, আরেকটা বয়স হচ্ছে তোমার শরীর এবং মন এক কতটা ম্যাচিওর, সেলফ কনসাসনেস কতটা তোমার, ওটা। তেমন বয়সও দুটো হয়, ঘড়িও দুটো হয়। একটা হচ্ছে যে এখন ধরো তোমার ঘড়িতে যে টাইমটা বাজে, পৃথিবীর এক একটা দেশে এক একটা ঘড়িতে এক একটা সময় দেখাচ্ছে। ধরো আমি যখন ক্যালিফোর্নিয়া ছিলাম, আমি এখানে এসে আমার বাড়ির সবাই ঘুমোচ্ছে, আমি সারা রাত ঘুরে বেড়াচ্ছি, কারণ এখানে মাঝরাতে মানে ওখানে তখন দুপুরবেলা কাজের সময়। তো ম্যাটারটা যেটা সেটা হচ্ছে তোমার অনুযায়ী আমার কাউকে দেখবে যে 20 বছর বয়সে খুব এজিং দেখতে পাচ্ছি, আবার কাউকে দেখবে 37 ইয়ার্স ইয়ং দেখতে পাচ্ছি। এগুলো ডিসিপ্লিন লাইফস্টাইল, ফুড হ্যাবিট, আর তার সাথে পজিটিভ থিঙ্কিং। সবসময় পজিটিভ ভাবতে হবে। ওই যে বললাম, সব খারাপের মধ্যে ভালোটুকু বেছে নাও, আর যতটুকু ঘুম হচ্ছে সে ঘুমটা যেন সাউন্ড স্লিপ হয়। কেমন? বেশ, বলো কি না? শালিনী দাস, বলো। দেখো, চুল পড়ার কারণ বসে থাকে, চুল পড়ার কারণ কিন্তু অনেক, প্রচুর। কেমন? বসো বসো। চুল পড়ার কারণ কিন্তু প্রচুর। জানলে দুটো জিনিস চুল পড়া তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে। যারা স্নানের সময় মাথায় তেল দাও, এমন কেউ আছে স্নানের সময় মাথায় তেল দাও? দাও না। অনেকে দেখবে ভিজে চুল না শুকিয়ে বেঁধে ফেলে। চুলের গোড়ায় যদি জল থাকে এবং স্কুলে আসার পর আমাদের স্পোর্টস ক্লাস থাকে, নর্মাল ক্লাস থাকে, প্রচন্ড সোয়েটিং হয়, ঘাম হয়। লক্ষ্য করে দেখবে গরমকালে ইচিং হয়, মাথা চুল করে, এবং চুল করে একটা স্টিকি ম্যাটেরিয়াল তোমরা মুখে খাও, স্টিকি ম্যাটেরিয়াল দেখবে মুখে আসে একটা সাদা কাদা কাদা একটা পদার্থ মুখে আসে ইচিং করবে, এবং স্টিকি ড্যান্ড্রফের মতো হতে পারে।
এবং শীতকাল হলে অবাক হয়ে যাবে, চামড়া ছোট ফ্লেক্স উঠছে, খুশকির মতো উঠছে, এর লক্ষ্য করছে কেউ? এবং দেখি শিশুদের ব্যথা করে উঠতে পারে ব্রাশ করলে। এটা যেটা দেখো, এটা হচ্ছে সেবরিক গার্বাটাইটিস, এটা এক ধরনের ফাঙ্গাস। এটাকে ছাড়িয়ে না ফেলতে কিন্তু এটার জন্য প্রচুর চুল পড়বে, তেল জল শ্যাম্পু করলে হাতে চুল উঠে আসবে। এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট হচ্ছে একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে রোজ 2 বার শ্যাম্পু করা, অর্থাৎ স্কুল থেকে বাড়ি ফেরার পর আরেকবার শ্যাম্পু করতে হবে। আর হেয়ারের ভালো করার জন্য জানবে হেয়ারের যেটা মেন ভিট, সেটা হচ্ছে একটা প্রোটিন। প্রোটিনটা কি নাম? কেরাটিন। কেরাটিন প্রোটিনটা নাম। তো এটার জন্য কিন্তু ডিম, চিকেন, ফিশ বা আমাদের সয়াবিন, পনির, ডাল এগুলো কিন্তু বেশি করে খেতে হয়, প্রোটিনে এনরিচ ডায়েট করতে হয়, যাতে কেরাটিনের ঘাটতি না হয়। থাইরয়েডের সমস্যা, অ্যানিমিয়া এগুলো কিন্তু এটার সাথে দেবে। আর জেনে রাখবে, অ্যানিমিয়ার আরেকটা বড় কারণ থাকে, সেটা হচ্ছে কৃমির সমস্যা, যেটার নাম ডাক্তারবাবুরা বলে অ্যাসকারিক লুম্ব্রিকয়েডিস। অ্যাসকারিক লুম্ব্রিকয়েডিসের জন্য রেগুলার বেসিসে কিন্তু কৃমির ওষুধ খেতে হয়, সমাজ ছাড়া ছাড়া। সেটা তোমাদের ডাক্তারবাবু যিনি আছেন ফ্যামিলি ফিজিশিয়ান, তিনি রেকমেন্ড করবেন। তার মধ্যে অ্যানিমিয়ার সমস্যা, রোজ যখন দাঁত ঘোরানোর সমস্যা হবে, একটু নশিয়া ভাব আসবে এবং শরীরের মধ্যে আপনার ক্লান্তি থাকবে। তার জন্য ডিওমিনেশন, অর্থাৎ আমাদের ভুল রেকমেন্ডেড যে অ্যান্টি হেলথিন বা অ্যাসকারিক যখন কৃমি যাতে ডিস্টার্ব না করে, তার জন্য এটা মেনটেন হয়। চলো স্পেশালি কি বলবে? কিছু খেয়ে লম্বা হয় না। লম্বা হওয়ার যে বললাম, বাবা মার জিন, একটা ব্যালেন্স ডায়েট, আর ঘুম, এক্সারসাইজ, এই চারটেই যাতে একটা টেবিলে যেমন 4টে পায়া, ভালো থাকার জন্য এই 4টে জিনিস ভীষণ প্রয়োজন। কেমন? তুমি কিছু বলছো? বলো কি নাম তোমার? অনুষ্কা। বেশ, বলো। হ্যাঁ হ্যাঁ, বেশ, দেখবে এটা অনেক ক্ষেত্রে হয়, টিনেজার বয়সে একটা দুটো সাদা চুল আসে, যেমন সেক্ষেত্রে ইমিডিয়েটলি রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করতে হবে। হিমোগ্লোবিন টেস্টার নাম কি? কমপ্লিট হিমোগ্রাম, সিবিসি। সিবিসি কমপ্লিট হিমোগ্রাম করতে হয়, করে দেখতে হয় যে সেখানে কোনো কারণে আমাদের মেলানিন করে একটা রাসায়নিক থাকে, যে কারণে আমাদের স্কিন এবং আমাদের হেয়ার কালো হয়। মেলানিনের কোনো সমস্যা আছে কিনা সেটা আলাদাভাবে দেখতে হয়। আমাদের মেলানিন যদি কম থাকে, দেখবে সাদা দাগ আসতে পারে, চুলে পাকতে পারে। এটার জন্য সঠিক পরীক্ষা প্রয়োজন। তুমি তোমার পেরেন্টকে জানাবে যে একজন ডক্টরের সাথে কনসাল্ট করার জন্য। কেমন? তুমি সমস্ত রিপোর্টটা রেডি করবে, করে তুমি ডিটেলস রিপোর্টটা মেল করে দেবে। কেমন? গুগলে আমার নাম সার্চ করলেও পারে, মেল করে দিও। যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ডক্টররা তোমাকে লিখে দেবে। ওটা সব তোমাদের মতো কয়েক হাজার স্টুডেন্ট আছে, আমি তো অনেক স্কুলে যাই, যাদের এই ধরনের সমস্যা থাকে তারা আমাদের মেল করে এবং সেখান থেকে তোমাদেরকে সঠিক অ্যাডভাইস জানিয়ে দেবে আমাদের মেডিকেল দিক থেকে। চলো, কি নাম বলো? বলো, কি বলবো? তুমি রাত্রে তাড়াতাড়ি শুতে যাও, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর বেডরুমে টিভি, মোবাইল বা অন্য কোনো গেজেট রেখো, ঠিক আছে? আর রাত্রে যে তোমার পেরেন্টসের সাথে থাকো, মায়ের সাথে একা শো, তুমি কোনো মোবাইল বা টিভি বেডরুমে রাখবে না, ঠিক আছে? আর তাড়াতাড়ি শুতে যাবে। যদি তাড়াতাড়ি শো এবং ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো, তুমি একটা খুব ভালো হেলদি মর্নিং পাবে। তাড়াতাড়ি শুতেই হবে। জেনে রেখো, তুমি রাত্রি করে শুচ্ছো মানে তুমি তোমার শরীরে অনেকগুলো অসুখকে ইনভাইট করছো। এটা আমরা ডক্টররা বারবার বলি
যে তুমি এখন বুঝতে পারবে না, যেটা সিমটম পাবে সকাল থেকে ক্লান্তি অবসন্ন ভাব, এইটা ওভারকাম করতেই হবে এখন থেকে। তার জন্য তোমাকে তাড়াতাড়ি শুতে যেতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। কেমন? বলো কি নাম তোমার? বেশ, আমি শুনতে পাচ্ছি না। ওটা তো হয় তোমার সকাল 6:30 পর। তুমি এক্সারসাইজ করো রেগুলার? শোনো, একটা কোয়ালিটি স্লিপের জন্য এক্সারসাইজ ভীষণ প্রয়োজন। এক্সারসাইজটা রেগুলার করে একটা যোগা করো, এতে তোমার ওভারঅল দিক থেকে তুমি ভালো থাকবে। কোয়ালিটি স্লিপের জন্য শোয়ার আগে, রাতে শোয়ার আগে কারোর সাথে ফোনে কথা বলবে না, কোনো মেজাজ দেখবে না, কোনো কারোর সাথে স্ট্রেস পায় এমন কোনো বিষয় সাবকনসিয়াস মাইন্ডে তুমি জানো তুমি যেটা নিয়ে ভাববে তুমি সেটাকে কিন্তু স্বপ্ন দেখবে। ঠিক আছে? সাবকনসিয়াস আমাদের মনে অনেকগুলো লেয়ার আছে, সাইকিয়াট্রিক আছে, তুমি সেটা নিয়ে ভাববে এবং তোমার তুমি N1 N2 N3 হচ্ছে ডিপ স্লিপ, তুমি N3 অবধি যেতে পারছো না, তোমার মনের মধ্যে কিছু চিন্তা ভাবনা আছে তারপর কিছু রোগাটা ওটা করে ওটা তুমি একদম চোখের ডাক্তারের মধ্যে দেখাবে, চোখটা একটু দেখে